প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে ফাংশনের আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো। আজকে যে সমস্যাটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে পাঠ্য বইয়ের অনুশীলনী 2.2 এর সমস্যা নাম্বার হচ্ছে 15। যদি f of x equal to 2x plus 1 by 2x minus 1 হয়, তবে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। 2 নম্বর সমস্যা, নিচের অনয় গুলোর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। নিচে দুটো অনয় দেওয়া আছে, আর ইকুয়াল টু এত এবং এত এবং এস ইকুয়াল টু এত, এই দুটো অনয় থেকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা 15 নম্বর সমস্যাটা সমাধান করতেছি। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, একটা অঙ্ক সমাধান করতে হলে দেওয়া আছে কি সেটা লিখতে হবে। আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে f of x equal to 2x plus 1 by 2x minus 1। ওকে, ক্লিয়ার? তারপরে আমরা আসো ওইটার আলোকে একটা কাজ করব। সুতরাং f of 1 by x square equal to, এটার মানটা আমরা বের করব। যখন f of x ছিল তখন 2x plus 1, x এর জন্য বসবে 1 by x square plus 1, into x এর জন্য বসবে নিচেও 1 by x square minus 1। ওকে, যদি আমরা উপরের সংখ্যার সাথে গুণ করি 2 by x square plus 1, উপরের সংখ্যার সাথে গুণ করলে 2 by x square minus 1। ওকে, তারপর দেখো স্যার কি করতেছি, 1 এর নিচে মনে মনে 1 আর 2 এর নিচে x স্কয়ার, তাহলে আমাদের লসাগুটা হবে x স্কয়ার। x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 2 এ কে 2, ঠিক আছে, প্লাস 1 দিয়ে x স্কয়ার কে ভাগ করলে x স্কয়ার, x স্কয়ার দিয়ে 1 এর গুণ করলে x স্কয়ার কে x স্কয়ার, নিচেও ঠিক সেম কন্ডিশন, x স্কয়ার লসাগু। তারপরে এটা তো থেকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 2 এর গুণ করলে 2 মাইনাস x স্কয়ার। ওকে, এখন দেখো আমরা উপরের ভগ্নাংশটা লিখব, x স্কয়ার 2 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার। এই ভাগ চিহ্নটাকে যদি আমরা পূরণ করি, ছোটবেলা আমরা যেভাবে করতাম, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে, 2 মাইনাস x স্কয়ার। ওকে, x স্কয়ার এ কাটা, তাহলে কি আসলো 2 প্লাস x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার। আচ্ছা, আমরা এটা তুলেছি সবাই। আমরা এখান থেকে দেখলাম যে x স্কয়ার এ কাটা গেলে 2 প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার থাকে, তাই না? আমরা f of 1 by x স্কয়ার এর মান এটা পেলাম। আমরা এটা মুছে ফেলছি। সুতরাং f of 1 by x স্কয়ার সমান আমরা পেলাম 2 প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার। ওকে, এটাকে আমি একটা সহজ পদ্ধতিতে অঙ্কটা করব, যোজন বিয়োজনের আকারে। এটা নিচেও কিন্তু মনে মনে 1 আছে না? সুতরাং যোজন বিয়োজন যদি আমি করি, উপরে যে সংখ্যাটা থাকবে সেটা উপরেও লিখব, f of 1 by x স্কয়ার, এবং উপরেও লিখলাম f of 1 by x স্কয়ার, সেটা আমি নিচেও লিখলাম, যোজন বিয়োজন। ওকে, নিচে মনে মনে 1 ছিল না, নিচে 1 উপরেও লিখবো নিচেও লিখবো, সেটাকে বলা হয় যোজন বিয়োজনের নিয়ম। এখন দেখো এখানে আমরা সেই কাজটা করি, 2 প্লাস x স্কয়ার আমরা উপরেও লিখব, 2 প্লাস x স্কয়ার আমরা নিচেও লিখব। হ্যাঁ, তারপরে যোজন বিয়োজন। ওকে, তারপরে নিচেরটা লিখব 2 মাইনাস x স্কয়ার, 2 মাইনাসে মাইনাসে সেটা প্লাস x স্কয়ার। এখানে আমি লিখে দিচ্ছি কি করছি, যে যোজন
বিয়োজন করে। ওকে, তারপর দেখো আমি স্যার কি করতেছি, মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস আর প্লাস এক্স স্কোয়ার থাকে, তারপরে মাইনাস 2 প্লাস 2 আমরা কেটে নিই। এখানে 2 আর 2, 2 আর 2 যোগ করলে কত হবে 4। এখানে এক্স স্কোয়ার হলো 2x স্কোয়ার। স্যার যদি কাটাকাটি করি 2 দুগুণে 4, তাইলে কি আসলো 2/x স্কোয়ার। তাইলে সুতরাং f of 1/x স্কোয়ার প্লাস 1 f of 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান কি দাঁড়ালো 2/x স্কোয়ার। এম আই ক্লিয়ার? সবাই বুঝেছো আমরা কি কাজটা করছি? তাহলে f of 1/x স্কোয়ার প্লাস 1 f of 1/x স্কোয়ার মাইনাস 1 এর মানটা আমরা পেলাম 2/x স্কোয়ার, তাই না? আমরা এখন এটা মুছে ফেলব। ওকে, তাহলে আমাদের 15 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেছে, আমরা এটা মুছে দিলাম। এখন নিচে জবাবের গুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। স্টার্ট দিয়েছি। 18 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব ডোমেন এবং রেঞ্জ। 18 নম্বরে যে মূল ফাংশনটা আমরা আগে লিখে দিই। ক নাম্বার দেওয়া আছে r equal to 2 1 2 2 2 3। আমরা এই সময়টা আমরা লিখে নিলাম। এখান থেকে আমরা সহজে ডোমেন এবং রেঞ্জ বের করতে পারি। তোমরা সারাজীবন একটা কথা মনে রাখবা, এই অঙ্কের প্রথম উপাদানটা হচ্ছে x, দ্বিতীয় উপাদানটা হচ্ছে y এর মান। প্রত্যেকটা ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদানটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। প্রথমটা x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। আমরা অঙ্কের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এটা মনে রাখলেই হবে। এরকম একটা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে কি ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা সহজেই লিখে ফেলবো ডোমেন প্রথম উপাদান এটা 2, এটারও 2, এটারও 2। কিন্তু একটা উপাদান যদি একই জাত হয় বারবার, তাহলে একবার লেখা যাবে। বুঝতে পারছো? এখানেও প্রথম উপাদানটা 2, এখানেও 2, এখানেও 2। তাহলে প্রথম তিনটা উপাদান এক জাত, আমরা তিনটা লিখতে পারবো না, যেহেতু এক জাত তাহলে আমরা একটা লিখবো। তাহলে ডোমেন শুধু হচ্ছে কি 2। ওকে, এখন আসি আমরা রেঞ্জ বের করা। রেঞ্জ হচ্ছে কি ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো। এটা দ্বিতীয় উপাদানের প্রথমটা হচ্ছে কি 1, দ্বিতীয়টা হচ্ছে কি 2, তৃতীয়টা হচ্ছে কি 3। বাস একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করব। তাহলে এটি হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। ঠিক সেম ভাবে 6 নাম্বার অঙ্কটা তোমরা সলভ করবে। ওকে।